আচ্ছা, যারা তোমরা আমার ওই হেনরি আইল্যান্ডটা আগের পার্টটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে হেনরি আইল্যান্ডের কোনো থাকার জায়গা সম্বন্ধে ওখানে কিছু দেওয়া নেই। তো এবার আমি যেটা তোমাদের দেখাবো সেটা হলো হেনরি আইল্যান্ডে থাকার কি ব্যবস্থা আছে। শুধু থাকার না, থাকার সাথে ধরো তোমার খাওয়ার কি ব্যবস্থা আছে সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো, এবং তার ভাড়া কত, কিভাবে বুক করতে হয়। চলো তাহলে হেনরি আইল্যান্ডের ভেতরে গিয়ে দেখি যে কি থাকার জায়গা আছে এবং ঘরগুলো কেমন, তারপর সেই ঘরের ভাড়া কত এবং খাওয়ার কি ব্যবস্থা আছে, এই সমস্তগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আর তোমরা এটা জানো যে হেনরি আইল্যান্ডের ভেতরে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে। এই ভেতরে ঢুকছি, আমরা ঢুকে গেছি টিকিট কেটে। অনেক ভেরি আছে। এই দেখো হোটেলের সামনে কি সুন্দর একটা গাছ আছে, দেখো ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা ওখান থেকে ওদের যে অফিস আছে সেই অফিস থেকে একজনকে নিয়ে আমরা সেই মানে রুম দেখতে যাবো আর কি। তো ও সাইকেল নিয়ে যাচ্ছে আর আমরা টোটো করে যাচ্ছি। এই হলো তোমাদের রুম। এই যে রুমের পাশেই দেখো ভেরি আছে, এই যে এদিক ওদিক দুদিকে ভেরি আছে, মাঝখানে রুমগুলো। এখান থেকে ডাইরেক্ট বুক খুব কমই হয়, ওদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই বুক করতে হয়। এগুলো তো সরকারি। এই দেখো রুমের ভেতর খারাপ না, বেশ সুন্দরই আছে। এই যে সিলিং, এই একটা জামা কাপড় রাখার আলমারি আছে, টিভি আছে, বেশ বড় একটা খাট আছে, সোফা সেট আছে, আর এইদিকে ব্যালকানি আছে। এই ব্যালকানি দিয়ে দেখো এই যে ভেরিটা পুরো দেখা যায়, বেশ সুন্দর। বেশ বড় রুম, ফ্যান আছে, যা যা থাকার দরকার সব কিছুই আছে। তোমরা যারা মনে করো যে আমরা হেনরি আইল্যান্ডে গিয়ে এখানে থাকবো, থাকতেই পারো। আর এই রুমের ভাড়া দেখছো, রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। সুন্দরী কমপ্লেক্সটা কিভাবে বুক করবে, হ্যাঁ তুমি সেটা বলো। হ্যাঁ, সুন্দরী কমপ্লেক্স যে আছে এটা বুক করতে হলে কিভাবে বুক করতে হয়? বুক করতে হবে বলতে আমাদের এখানটায় এলে এখানটা ওয়েবসাইট আছে, আমাদের ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে বুক করতে হবে। ওয়েবসাইট হচ্ছে wbsfdcltd.com। এখানে গিয়ে আপনি বুক করতে পারেন। আমাদের এখানে আরও ট্যুরিজম আছে, আমাদের গেস্ট হাউস আছে বিভিন্ন জায়গায়। সেখানটার মধ্যে এটা হচ্ছে হেনরি আইল্যান্ড বি, সামনে একটা প্রজেক্ট আছে ম্যানগ্রোভ, ওখানেও আপনি বুক করতে পারেন এই একটাই ওয়েবসাইটে। আচ্ছা, ওই ওয়েবসাইটেই মানে সবগুলো আছে? ওখানটায় সব নাম, আপনি যখন ওয়েবসাইটে যাবেন ওইখান ওই সব নামগুলো আসবে, ওখান দিয়ে করতে হবে। যেটা পছন্দ হবে নাম নাম্বার আছে। আর তোমার ওই এই যে আমরা কাটছি, এইটা কাটার পর মানে তোমাদের চেকিং আর চেক আউট টাইমটা কি আছে? চেকিং হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে 10টা। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যাপার আছে? খাওয়া দাওয়ার আমাদের রেস্টুরেন্ট আছে, অর্ডার অনুযায়ী। মানে এই ধরো এত দূরে তো, তো এইটা কিভাবে লোকে তোমার মানে কি ভেতরে কি ইন্টারকমটা কিছু আছে যে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে? হ্যাঁ, আমাদের অফিসের নাম্বারেই কন্ট্যাক্ট হবে।
মানে তোমাদের অফিসের নম্বর দিয়ে দেবে, হ্যাঁ, সেই নম্বরেই আপনার কন্ট্যাক্ট এবার কন্ট্যাক্ট করে নেবে। আপনার কি লাগবে না লাগবে সবকিছু আপনি এখান থেকে। ধরো তোমার অর্ডার দিল, তারপরে তোমার আবার দরকার লাগলো। হ্যাঁ, যে আপনি হ্যাঁ হয়তো একটা জিনিস অর্ডার দিলেন হ্যাঁ যে আমার রুম সার্ভিস করে হ্যাঁ। দিতে, কোনো অসুবিধা নেই। বা ধরো আমরা এই খেতে চেলাম, তুমি আবার হয়তো কিছু এক্সট্রা খাবো, তখন তখন আমাকে বানাতে হবে। আমাদের হ্যাঁ এখানে মানে কোনো কিছু রেডি থাকে না, যা অর্ডার দেবেন সেটাই আমাদের বানাতে হবে। সেটা বানাতে হবে, তাই তো? আর অফিস তো তোমাদের আগে না, হ্যাঁ, কত জানো? এইটা 1002, আর ওইটা কি 1000 নম্বর? কোনটা? ওই যে অফিস। অফিসটা না, অফিস ওটা সুন্দরী গেস্ট হাউসের অফিস ওটা। আচ্ছা আচ্ছা, তাহলে এই দেখো এই একখানা ঘর ওনাদের। আচ্ছা, এই দেখো এখানে তোমার এইভাবে পরপর পরপর তোমার সব মানে কটেজগুলো আছে। হ্যাঁ, পরপর দুটো আছে, কিন্তু মাঝখানে ফাঁকা আছে। এখানে এমনি কোনো ভয়ের কারণ নেই, কারণ যেহেতু এটা সরকারি জায়গা। এই যে পরপর পরপর দেখো অনেকগুলো রুম আছে। এগুলো সবই কিন্তু তোমার মানে একতলা করে, মানে ওপরে কোনো ঘর নেই, কোনো রুম নেই, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একবার এসে থাকতে পারো, থেকে দেখতে পারো। এই দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে, মানে 1003, 1004 এরম দুটো একসাথে আছে। কিন্তু মাঝখানে কোনো ইন্টার কানেক্টেড কোনো কিছু নেই, যে মাঝখান দিয়ে তোমার কোনো জানলা আছে বা দরজা আছে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে বুঝতে পারলে? দেখতে পাচ্ছ পরপর পরপর অনেকগুলো অনেকগুলো ঘর আছে। এবার তোমাদের মানে খাওয়ার যা যা পাওয়া যায় এখানে, তার মেনু কার্ডটা আমরা অফিসে গিয়ে তোমাদের দিচ্ছি। এইটা হচ্ছে তোমার ওদের মেনু কার্ড, কী কী পাওয়া যায়। আচ্ছা, এই হলো তোমার অফিস। এই অফিস, তোমরা এখানে এসে যা কাজকর্ম মানে এর সব দেখবে। একটা বানি ওয়াচ টাওয়ার আছে এখানে তার পাশেই। আর এই হলো রেস্তোরাঁ, এই হলো রেস্তোরাঁ। সে ওয়াচটার দিকে আমরা এখন যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, বানি ওয়াচ টাওয়ারে আমরা উঠছি। হ্যাঁ, এই হলো তোমার, কিন্তু ভেতরে তোমার যখন যাবে জুতো খুলে ঢুকতে হবে, এই যে লেখা আছে এখানে। আর এবার এখানে তেমনি রুম আছে 116, 115। আর এখান দিয়ে তোমরা এবার উঠো, উঠতে থাকো, দেখি ওপরে গিয়ে কি দেখা যায়। কি করব, চলো ওয়াচ টাওয়ারের পুরো উপরে যাই। উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের ওপর থেকে কেমন লাগছে। এখান থেকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, ম্যানগ্রোভের জঙ্গল দেখা যাচ্ছে, প্রচুর গাছগাছালি। এই হচ্ছে ভিউ, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগছে উপর থেকে। তোমরা এখানে যখন আসবে তখন অতি অবশ্যই একবার এই ওয়াচ টাওয়ারে উঠে দেখবে। এখানে ওঠা বা দেখার জন্য কোনো পয়সা লাগে না। চলে যাই এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত শোন, কারকো হাজারে হয়ে যায় মেঘথম বেবি খোয়ালে সাথী আরো সমতা খা। তাহলে আজকে তোমাদের আমরা দেখালাম যে হেনরি আইল্যান্ডে থাকার কি ব্যবস্থা আছে।
সবাই এলো, সমুদ্র দেখলো, বিচে ঘুরলো, চলে গেল। তাছাড়াও এখানে থাকারও ভালো ব্যবস্থা আছে। আর সিকিউরিটি তো বুঝতেই পারছো, এটা যেহেতু সরকারি, তোমার ওদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের বুক করতে হবে। আর এখানে এসে পেতেও পারো, তবে যদি ফাঁকা থাকে। আমরা যা গেলাম যখন, তখন সবই প্রায় ফাঁকাই ছিল, তো সেই হিসাবে তোমরা এখানে গিয়েও বুক করতে পারো। কিন্তু এখানে তো আবার ভূতের উপদ্রব আছে না? আছে আছে, আচ্ছা বলে না তাহলে ওই দেখো মানুষের ভিতরে তো পঞ্চভূত আছে। কৃষ্ণ, কিন্তু হরে কৃষ্ণ সব ঠিক করে দেবে, তাই তো? এইটা হচ্ছে উপরে ওয়াচ টাওয়ার, উপরে নিচে হচ্ছে আপনার হচ্ছে হোটেল। তাহলে বুঝলে তো ওয়াচ টাওয়ারের ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা হোটেলের ওপরে ওয়াচ টাওয়ার। আর তোমরা এখানে সব কিছুই দেখতে পারবে। আচ্ছা, এত কিছু, এতটা 3তলা 4তলায় উঠে তোমাদের আমরা এরমভাবে দেখালাম, কিন্তু ভাই তোমরা একটা কাজ করো, তোমরা কিন্তু অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, ঠিক আছে? অনেক অনেক ভিউ করো, যাতে আমরা আরও ওপরে উঠে তোমাদেরকে সব কিছু দেখাতে পারি। তাহলে এবার তোমরা দেখলে যে ওয়াচ টাওয়ার থেকে হেনরি আইল্যান্ড দেখতে কেমন লাগে, তোমায় যতটা পারলাম দেখালাম। এখানে 162টা না 64টা না 162খানা এরকম মাছের ভেরি আছে, দেখতে পাচ্ছ? যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করো। তাহলে আমরা আবার আস্তে আস্তে নামছি। হ্যাঁ, এই একটা গাছ আছে এখানে অফিসের সামনে, ওই যে গাছটার এখানে আমরা ছিলাম। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। দেখতে পাচ্ছ রেস্তোরাঁ আছে এখানে, আর কি কি পাওয়া যাবে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আমরা।